বিএনপি থেকে জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার প্রতিযোগিতা চলছে। কে কত নেতা নিয়ে যোগ দিতে পারে, কতজন কর্মী নিয়ে কোন বিএনপি নেতা জামাতে যোগ দিতে পারে, অ্যাজ ইফ একটা কম্পিটিশন চলছে। পত্রিকার পাতা খুললে প্রতিনিয়ত এরকম খবর আসছে। এর বিপরীতে বিএনপি একটু চেষ্টা করে যে আমরাও দুই একজন জামাত নেতা যোগ দেওয়াতে পারি কিনা, কিন্তু পরে দেখা যায় যে ওটা ভুয়া খবর। একজন জামাত নেতা, তাও বহিষ্কৃত, তাকে যোগ দেয়, তারপরে বিএনপি বলে যে 50 জন, অথচ তার মধ্যে জামাত অরিজিনালি একজনই ছিল, যে অনেক আগের জামাত, আর অন্য যারা সব বিএনপির দাড়ি টুপিওয়ালা। ফেক প্রেজেন্টেশন করতে যেয়ে ধরা খায়। আর অরিজিনালি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিনিয়ত জামাত ইসলামীতে যোগ দিচ্ছে তাদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ নিয়ে। জামাত ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, যে হাইপ তৈরি হয়েছে, জামাত যে ঢেউ তৈরি হয়েছে, সেই ঢেউতে বিএনপির অনেকে প্রতিনিয়ত জামাত ইসলামীতে ভেসে আসছে। আপনিও জামাত ইসলামীতে যোগ দিন, সময় থাকতে আগে ভাগে। এবার দাঁড়িপাল্লা জিতবে, জামাত ইসলামী সরকার গঠন করবে। আপনি যদি জামাত ইসলামের পক্ষে থাকতে পারেন, বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোয় আপনিও ক্রেডিট দাবি করতে পারবেন যে না, আমিও এই জামাতকে ভোট দিয়েছিলাম, তাদের হাত ধরেই বাংলাদেশ হয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। অতএব আপনি সেই কাফেলায় সামিল হন। আমি একটা কথা বলি, শোনেন। জামাত ইসলামী এবার ক্ষমতায় আসবে, এবং আসতে পারলে আল্লাহর রহমতে 5 বছরে জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবে। হয়তোবা সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া কেন, আমেরিকা বানিয়ে দিলেও হয়তোবা তার পরের বার ক্ষমতা আসতে পারবে না। তার পরের বার ক্ষমতা আসবে যারা বিরোধী দলে থাকবে তারা। এটা কারণ যতই ভালো কাজ করুক, সরকারি দলকে একটা পর্যায়ে অপছন্দ করা শুরু করে, এবং দলের কিছু লোক কিছুটা জুলুম করা শুরু করবে। এটা রাইট। তো এই কারণে পরবর্তী 5 বছরের ক্ষমতায় না আসুক, সমস্যা নেই, তার 5 বছর পর আবার আসুক, কিন্তু একবার জামাত ক্ষমতায় আসতে পারলে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে। বাংলাদেশের উন্নয়নের ইতিহাস যদি দেখেন, সবচেয়ে বেশি উন্নয়ন করেছে এরশাদ, কিন্তু সে এরশাদকে জনগণ টেনে হিসেবে নামিয়েছে। নামাক, আপনারা জামাতকে উল্টা পাল্টা করে নামান, কিন্তু বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোর সুযোগটা দেন। 5 বছর রাখেন, দেখেন কি করে দেয়। তারপরে 5 বছর আবার বিরতি দিন। দেখুন, এই ইতিহাসের পাঠ হতে হলে আপনাকে তো জামাত ইসলামীতে আসতে হবে। আসুন, জামাত ইসলামীতে আসুন। আমরা আছি জামাতের সাথে, আমরা দেখভাল করছি। উল্টাপাল্টা কিছু করলে আমরা সমালোচনা করব। এই জামাতের হাত ধরেই বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। কিভাবে? বাংলাদেশের টাকার অভাব নাই, চুরি বন্ধ করলেই হয়। চুরি বন্ধ হবে, আবার যোগ্য লোক সারা পৃথিবী থেকে জামাত ধরে আনবে। জামাত দলীয় সরকার এবং দলীয় ভিত্তিতে দেশ চালাবে না। জামাত, আপনি দেখবেন সারা পৃথিবী থেকে যোগ্য বিজ্ঞানী, প্রফেসর যারা বিভিন্ন জায়গায় আছে, ড্রেন হয়েছে, তাদেরকে জামাত বাংলাদেশে নিয়ে আসবে, তাদেরকে দায়িত্ব দিবে। যারা সৎ, জীবনে জামাত করে নাই, করবেও না, সৎ এবং যোগ্য বাংলাদেশি, তাকে জামাত ইসলামী বড় বড় পদ দিবে, তাদের হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে। আপনার মধ্যে একটা নিরপেক্ষ, নির্দলীয় ফিলিংস চলে আসবে যে এটা একটা জনগণের সরকার। এমনকি আমরা আমিরে জামাতকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবি, আমিরে জামাত নিজে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কিছুই না, আমি জামাতের আমিরেই থাকি, তোমরা দেশ চালাও, আমি পিছন থেকে জাস্ট তোমাদেরকে পরামর্শ দিয়ে নসিহত করি। আপনি কল্পনা করতে পারবেন না যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাবে। একদম সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে ফেলবে। এই জন্য জামাত ইসলামীকে আসতে হবে, সমর্থন করতে হবে। 1/2 শতাধিক কর্মী নিয়ে জামাত ইসলামীতে যোগ দিলেন শ্রমিক দল নেতা। এরকম ঘটনা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটছে। আর নীরবে নিবৃতে বিএনপি থেকে জামাতে যোগ দিচ্ছে এই সংখ্যাটা প্রচুর, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে পত্রিকা আসেনি, কারণ অনুষ্ঠান করে না, তারা নীরবে নিবৃতে যোগ দেয়, তারা এটা প্রচার করতে চায় না। এবং মনে মনে সিদ্ধান্ত নিলে তো আর আপনি জানবো না। তো অনেকে আমাদের সাথে শেয়ার করে যে দাঁড়িয়ে আমি চিনি, যুগ যুগ ধরে বিএনপির ভোটার, ধানের শীষের ভোটার,
এমনকি নৌকার ভোটার, তার ছেলে এখন জামাতের রোকন, তার মেয়ে ছাত্র সংস্থা করে, বিএনপির বড় নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহর হলে সাদিক খানকে ভোট দিয়েছে এবং সে সেটা গর্বের সাথে বলে। দিস ইজ নিউ বাংলাদেশ, দিস ইজ জামাত শিবির ঢেউ। এরকম অসংখ্য ঘটনা ঘটছে, প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতাটা হচ্ছে এইটা যে বিএনপির এক নেতা আরেক নেতাকে বলবে জামাতের মিছিলে যখন দেখাবে, তুই বিএনপিতে, তুই তো বিএনপি করতি, আমিও বিএনপি করতাম, তুই আসছো জামাতে, আমিও আসছি জামাতে, তুই কয়জন নিয়ে আসতে পারছিস? ভাই আমি তো 50 জন, আর আমি নিয়ে আসছি 75 জন, 75 জন নিয়ে যোগ দিছিলাম, ওই যে আমার দেশের খবর আসছিল মনে আছে, আর তুই 50 জন, তোর চাইতে 25 জন বেশি। এরকম প্রতিযোগিতা চলছে। দেখা হলে বলবে তুই কয়জন, ছাত্র দলের সাবেক এক নেতা, তুই কয়জন নিয়ে আসছো? আমি 10 জন। আরে 10 জন নিয়ে আসছো তো হয়, আমি তো 30 জন। এরকম প্রতিযোগিতা চলছে। আসুন, এই ঢেউ থামবে না, এই ঢেউ বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাবে। গাইবান্ধার পলাশবাড়িতে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল। কিন্তু প্রভাবশালী এবং নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তারা জামাতে আসছে। আর আসছে না কারা? যার টেম্পো স্ট্যান্ড থেকে 10 টাকা খাইতে পারে, তাই না? সে সময় তার সঙ্গে অর্ধশতাধিক কর্মীও জামাত ইসলামীতে যোগ দেন। উপজেলার মনোহরপুর ইউনিয়নের জামাতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আসাদ আলী। এতে বক্তব্য দেন গাইবান্ধা 3 পলাশবাড়ি সাদুল্যপুর আসনের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। জামাতের বাড়িতে একজনই হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ। স্থানীয়রা জানান, প্রায় 15 বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি দপ্তর সম্পাদক হিসেবে একাধিক দায়িত্বে ছিলেন। জামাতের পক্ষ থেকে ফুলেল মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা। আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে জামাত ইসলামের আদর্শ কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম। এটা বললেই হলো না, জামাত ইসলামী কত সুন্দর সংগঠন, দেখেন বই তুলে দিয়েছে। কি বই? ইসলামী সাহিত্য, যে বইয়ের মধ্যে কোরআন আছে, যে বইয়ের মধ্যে হাদিস আছে। কত সুন্দর সংগঠন। আপনি অন্য একটা দল ছেড়ে এসেছেন, আপনার হাতে কোরআন হাদিস ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি আগে হয়তো নিয়মিত নামাজ পড়তেন না, এখন আপনাকে নিয়মিত জামাতে নামাজ পড়তে হয়। আপনি ফজরে ঘুম থেকে না উঠতে পারলে আপনাকে আপনার রাজনৈতিক সহকর্মীরা ডেকে উঠায়, আপনাকে ডাকতে আসে, ভাই আসেন জামাতে নামাজ পড়ি। আপনার জীবনে কি পরিবর্তন আপনি খেয়াল করছেন? আপনিও দেখেন, দল পরিবর্তন করে দেখেন। হ্যাঁ, আপনার দল করার অধিকার, যারা বিএনপি করেন আমরা রেসপেক্ট করি আপনাদের, বা আপনার গণতান্ত্রিক অধিকারকে সম্মান করি, এবং অনেকে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অনেকে অনেক দল করবেন, এটাই তো সৌন্দর্য। কিন্তু তারপরও আপনি জামাত ইসলামীতে এসে দেখেন জীবনটা কত সুন্দর, কোনো হতাশা নাই। পরাজিত হলেও আপনার মনের মধ্যে যে শান্তি, আপনি এই শান্তি কোথাও পাবেন না।